বন্ধুরা, ঠান্ডাটা প্রায় কমে গেছে, কিন্তু পিঠে বানানো তবুও খাওয়া কমছে না। তো দেখো, অনেক দিন আগে ভিডিওটা বানিয়েছিলাম আর এখন তোমাদেরকে দিচ্ছি, কারণ পরিস্থিতি এমন হয়েছিল তো ছাড়া হয়নি। তোমাদেরকে আজকে দেখাবো আমি সুজি দিয়ে দুধ পুলি। তো চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে বানানো যায়। তো দেখো, আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম কড়াই, এবং তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সুজি হাফ, মানে 250-500 নিয়ে এসেছিলাম, তার থেকে 400 গ্রাম ধরো নিয়েছি। তার মধ্যে অল্প করে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার খালি কড়াই কিন্তু আমি দিয়েছি, কোনো তেল কিছুই দিইনি। এবার লবণটা মাখিয়ে আমি কিন্তু ওটাকে হালকা করে গরম করে নিচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে। কিন্তু বেশি গরম বা লাল করে ভাজা যাবে না, যা সাদা থাকবে, কিন্তু হালকা করে গরম করে নেব। দেখো, তারপর আমি গরম জল বানিয়েছিলাম। গরম জলটা আমার পরিমাণ মতো কিন্তু এইটি দিতে হবে, বেশি পরিমাণ দেওয়া যাবে না। আর সুজি কিন্তু অনেকটা জল টেনে নেয়, তো তাই বলে বেশি জল ঢেলে দিবে প্রথম থেকে কিন্তু একদমই না। কিছুটা অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবে, মাখাতে মাখাতে কিন্তু গরম থাকবে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই জন্য একটু হালকা, মানে ঠান্ডা হলে ধরো তোমরা তখন মাখাতে শুরু করবে। তো দেখো, এইভাবে আমি মাখাচ্ছি। তো দেখো, এইভাবে আমি একটু শক্ত শক্ত করে বানিয়ে নিয়েছি। খুব শক্ত নয়, খুব নরম নয়, যেটাতে মানে একটা যেটাকে আমরা খুলি বলি, ওইটা বানানো যায় আর কি। মানে আমরা ওটা বাংলা কথায় খুলি বলি, ঠিক আছে? তো এইভাবে বানানো যায়। তারপর দেখো, এইভাবে গোল করে খুলি যেটা বানানো হয় ওটাকে বানিয়ে নিচ্ছি। আর আমার আগে থেকে নারকেল গুড় দিয়ে কিন্তু ছাইটা মারা ছিল, কড়াই আমি নেড়ে রেখে দিয়েছিলাম। তো তারপর এইভাবে করে আমি ওর ভিতরে নারকেলের পুর দেব, আর যে যেরকম ডিজাইন পারো সেভাবে মুড়ে নেব। তো দেখো, এইগুলো এরমভাবে আমি বানিয়ে নিয়েছি কয়েকটা। তো এইগুলোকেই আমি দুধ পুলি করব, তোমাকে দেখাবো তোমাদেরকে কিভাবে করে। তো দেখো, আমি একটু দুধটাকে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি দিয়ে দিচ্ছি, কারণ একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, চিনি দিতে হবে। আর এটাকে একটু অনেকটাক্ষণ ফুটিয়ে নিয়েছি, দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর একটুখানি জাল দিয়ে মানে এরভাবে ঘেঁটে ঘেঁটে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু কাঁচা যে মানে পিঠেগুলো আছে, আমি কিন্তু কাঁচা পিঠেগুলোই দেবো, ঠিক আছে? ওগুলো কোনো ভাপানো কোনো কিছু নেই। আর আমি কিন্তু আমুল দুধ দিয়েছি, গরুর দুধ হলেও ভালো টেস্ট হয়। তো আমুল দুধ একটা প্যাকেট আমি দিয়েছি, এই দেখো। আর এইভাবে করে কাঁচা পিঠেগুলোকে আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠে এত নরম, এত তুলতুলে সুন্দর হয়, কি বলবো। যদি ছোটো ছোটো করে বানাতে পারো আরও ভালো। আমি তাড়াহুড়োর মধ্যে বড় বড় করে বানিয়েছি, দেখো কোনো একটাও কিন্তু ভেঙে যায়নি, কি সুন্দরভাবে হয়ে গেছে, কোনোটাও কারোর সঙ্গে জড়ায়নি, কত সুন্দর দেখতেই পাচ্ছ। আর প্রায় আমার হয়ে গেছে, আমি কিন্তু না বেশিক্ষণ লাগে না, জাস্ট 5 মিনিটের মতো ফুটালেই কিন্তু, 5 মিনিটের কমও ফুটালেও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, মানে পিঠেগুলো একদম ভাঙবে না, কিচ্ছু হবে না। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখতে পারো সুজি দিয়ে দুধ পুলি, কারণ চালের গুঁড়ো করা অনেক ঝামেলা থাকে। তো তোমরা এইভাবে করে বানিয়ে দেখতে পারো সুজি নিয়ে এসে। তো চলো বন্ধুরা, আমি শেষ করছি আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।